আজ আমি আমার রিসেপশন ব্রাইডকে সাজাতে গিয়ে দেখছি ব্রাইড আমার অলরেডি সেজে গুজে গেটের সামনে দাঁড়িয়ে আছে। তো এটা দেখে তো আমি ফার্স্টে ঘাবড়ে গিয়েছিলাম। আর কেন আমার ব্রাইড এইভাবে সেজে গুজে দাঁড়িয়েছিল সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই, বাট তার আগে শুনে নাও ব্রাইড আমার তার স্পেশাল ডেতে কেমন কি লুক চাইছে আমার কাছ থেকে। মৌসুমী, তো তোমার রিসেপশনে সাজাতে চলে এসেছি, কেমন কি লুক চাও? তুমি তোমার মতো করে সাজিয়ে দিও যাতে স্কিন টোনটার সাথে একটু ম্যাচ থাকে। একটু জোরে বলো। হ্যাঁ, যাতে স্কিন টোনটার সাথে আচ্ছা ম্যাচ থাকে। আচ্ছা মানে বেশি সাদা ভাবটা যেন না থাকে। আচ্ছা আচ্ছা, একটু হেয়ার চুলটা তোমার উপরে করে দিও। হেয়ার স্টাইল আমার উপর। হ্যাঁ, তো এদিকে মেকআপ স্টার্ট করে দিয়েছি। এখন তোমাদের সাথে শেয়ার করি ব্রাইড আমার এইভাবে কেন সেজে গুজেছিল, তাও আবার তার রিসেপশনের দিনে। সাধারণত রিসেপশনের দিনে এইভাবে বধূ বা একটা ব্রাইড লুকে রেডি হয়ে থাকতে দেখা যায় না। এটা বাসি বিয়ের দিন হলেও ব্যাপারটাকে ন্যাচারালভাবে নেওয়া যায়, বাট রিসেপশনের দিন কেন এইভাবে সেজেছিল সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। অ্যাকচুয়ালি আমার এই ব্রাইডের বিয়ে হয়ে গিয়েছিল মোটামুটি 1 বছর আগে, বাট তখন প্রোগ্রাম করা হয়নি কোনো একটা কারণবশত কারণে। আর আজ 1 বছর পর তাদের সম্পূর্ণ বিয়ের রিচুয়ালস মেনটেন করে প্রোগ্রামটা হচ্ছে। যেমন কাল তাদের বিয়ের রিচুয়ালস হয়েছে, মানে গতকাল, আর আজ তাদের দিনের বেলাতে বাসি বিয়ে হয়েছে, আর রাত্রিতে রিসেপশন। আমি তো রিসেপশনের লুক ক্রিয়েট করতে এসেছি, আর এমন টাইমে পৌঁছেছি যে টাইমটাতে সবে মাত্র ব্রাইডের বাসি বিয়ে কমপ্লিট হয়ে খেয়ে দিয়ে উঠেছে, আর আমি সেই টাইমেই পৌঁছেছি, যার কারণেই ব্রাইডকে এইভাবে সাজগোজ অবস্থায় দেখে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম। আচ্ছা, তোমরা কি একটা জিনিস নোটিস করেছো? সেই আগের দিনের পুরনো জিনিসগুলোই কিন্তু আবার ঘুরে ফিরে রিপিট আসছে। এই যেমন মনে করো এখনকার বেশিরভাগ ব্রাইডদেরই ডিমান্ড থেকে একটু সাবেকিয়ানা লুক নেওয়ার, আবার বেশিরভাগ ব্রাইডরাই দেখবে একটু সাবেকিয়ানা টাইপের জুয়েলারিও নিয়েছে। তো তেমনই রিসেপশানেও সেই আগের দিনে যেমন মাথায় ওড়না পরিয়ে, মুকুট পরিয়ে, নাকে নথ পরিয়ে লুকগুলো দিত, সেই লুকগুলোই কিন্তু এখন বেশিরভাগ ব্রাইডদেরই ডিমান্ড থাকে। যদিও বা মেকআপে অনেক আপডেট আছে, বাট কিছু কিছু জিনিস কিন্তু সেই পুরনো জিনিসগুলোই আবার ঘুরে আসছে। তেমনই আমারও আজকের এই ব্রাইডের লুকটি ছিল কিছুটা আগের দিনের মতো। যেমন মনে করো মাথায় ওড়না দিয়ে, নাকে নথ পরিয়ে। আরেকটা স্পেশাল জিনিস আছে, যে জিনিসটি আমি এর আগে হয়তো কয়েক বছর আগে 1-2টি ব্রাইডকে পরিয়েছি, অনেক দিন থেকে পরানো হয় না, বাট আমার এই ব্রাইড যখন দেখছি কিনে রেখেছে, তো ভাবলাম একটু ট্রাই করা যাক, দেখি কেমন লাগে ব্রাইডকে। তো এদিকে দেখো কথা বলতে বলতে আমার মেকআপ কিন্তু ডান। এখন জাস্ট একটু গ্লিটার দিয়ে নিচ্ছি। গ্লিটারটা না বেশ ভালোই লাগে আই মেকআপে দেখতে। আর এদিকে হেয়ার স্টাইলও ডান, এখন জুয়েলারি পরিয়ে নিচ্ছি। আর আমার আজকের এই ব্রাইডকে কিন্তু একটু লক্ষ্মী ঠাকুর লাগছিল। যেমন তার ফেস ছোট্ট মিষ্টি একটি ফেস, তেমনই তার লুকও আজকে একদম পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিল। সাথে একটু রানী রানী ব্যাপারটাও কিন্তু লাগছিল। শুধু আমিই বলছি না, অনেকেই এই সেম কথাটি বলেছে। আমি যখন স্ট্যাটাস দিয়েছিলাম, স্টোরি দিয়েছিলাম, এই সেম কমেন্টগুলোই এসেছিল। আর যে জিনিসটির কথা বলেছিলাম ইউনিক, সেটা হলো এই জিনিসটি, মাথার চূড়া। এই চূড়াগুলো একটা টাইমে বেশিরভাগ ব্রাইডদেরই পরতে দেখা যেত, তারপর মাঝখানে একদমই দেখা যায়নি। আর আমিও আজ থেকে কয়েক বছর আগে পরিয়েছি, মিডিলে একটা ব্রাইডকেও পরানো হয়নি, আর আজ দেখছি আমার এই ব্রাইড নিয়ে রেখেছেন। তো ভাবলাম একটু পরানো যাক, দেখা যাক কেমন লাগে আমার ব্রাইডকে। সত্যি কথা বলতে এই চূড়াটি পরানোর পর ব্রাইডের লুকটি একদম ফুলফিল কমপ্লিটলি লাগছিল, ভীষণ ভালো লাগছিল, একদম পুরো লক্ষ্মী ঠাকুর রানী রানী ব্যাপারগুলো লাগছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আমার করা আজকের এই রিসেপশন লুকটি। থ্যাংক ইউ এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। আর জানো তো একটি মজার কথা বলি, ব্রাইড কাল আমায় কল করে বলছিল, দিদি তুমি আমার স্পেশাল ডেটা আরও স্পেশাল করে তুলেছ, এত সুন্দর হয়েছিল লুকটি অ্যান্ড মেকআপটি, সকলের ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। আর এটাও বলছিল, জানো তো আমি খালি এটাই ভাবছিলাম আর কিছুক্ষণ পরেই মেকআপটা তুলে দিতে হবে, এটা নিয়ে আমি একটু টেনশন করছিলাম, এত সুন্দর হয়েছিল আমার মেকআপটা তুলতেই ইচ্ছে করছিল না। যত রাত হচ্ছিল আমার মনটা খারাপ হচ্ছিল
যে আর কিছুক্ষণ পরেই মেকআপটা তুলে ফেলতে হবে। এটা ভেবেই আমি টেনশন করছিলাম যত রাত হচ্ছিল। তো এটাই ছিল মজার কথা। আরও অনেক অনেক কথা বলেছে, অনেক প্রশংসা করেছে, সবগুলো কথা এখন ঠিক মনেও নেই। সো এতটুকুই ছিল ভিডিওটি। থ্যাংক ইউ।